আজকে আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে। যিনি কর্পোরেটর আমার 12 নম্বর ওয়ার্ডের সান্ত্বনা সাহা, এখানে আমি এখন যেটা এখানে 100 জন লোকের সামনে প্রাপিয়ে দিতে এটা কইল প্রত্যেক দিন মানুষের 9,000 টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগে। আমি যাইয়া দেখছি পুকের চালের মধ্যে কিরা পুক করতেছে, এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের। আমি মানুষ খাই, একজনই একবেলা খাইছে, দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না। খুব খারাপ পরিস্থিতি। আমি যাইয়া কইছি যে কি কারণে এরকম হয়। আমি ওইগুলা করে আই বলছি পরশু দিনকার সারা রাত্র আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল এখানে সবাই দেখছে, এতটুকু জলে 16-17 বছরের বাচ্চাদের নিয়ে আমি এই দুতলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া। সান্ত্বনা সাহা এই 12 নম্বরের কর্পোরেটর আজকে এখানে আইতে আমার 108 জ্বর, আমি মাথা তুলতে পারি না। এখানে আমার যুব ভাইরা আসলো কিছু, এখানে রাকেশ সুমন্দা তারারে প্রচণ্ড মিসবিহেভ করতেছে। আমি 1 কিলোমিটার দূরে, কারণ তাইনের মতো খারাপ বাজে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না। আমি এই 6 আগরতলা মণ্ডলের অফিস সেক্রেটারি, তাই বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আমার সোসাইটিতে জল বন্ধ, তারপরে আপনার কারেন্ট বন্ধ, পাম্প একটা স্যাংশন হয়েছে, এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে। আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটির লেগে আমার প্রস্তাব দিছে, যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা। আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম। তাই নিয়ে ওইগুলো মানছে না। আমি কইছি কেন আমি দল ছাড়া সংগঠন ছাড়া আপনার চুরির সাথে জড়িত হবো, এর লেগে তাই নিয়ে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে, আমারে মারার হুমকি, প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে। আজকে যেই ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা, তারা আঙ্গুল দেখায় করতেছে। আমি 1 কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি। এইখানে সবার সাথে ঝগড়া কইরা আমারে ওই কোনার থেকে যে টাইম না আনছে, আইনা মানে যতটুকু পারে আমার মুখটুকু আমার পুরো মানে খামসায়া ছিঁড়া লাগছে। আমার ফোনটারে যতটুকু পারছে ভাঙছে, আমার ফোনটা, আমার গলার চেন ছিঁড়া লইয়া গেছে গা। আমার মোবাইলটা কই, এখানে সবাই আসলো সামনে 100 জন লোকের কাছে, আমার ফোনটাও একদম গুঁড়া করে লাগছে। 2017 থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত। আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমার সোসাইটির সামনে, আমার সোসাইটির লোক এতটা ভদ্র, এতটা সভ্য, 500 জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে 500 জনের ভোট লাগতো না, যা তোরা যদি পারো সিএম এর কাছে যে জানা, মেয়রের কাছে জানা, আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন। আমার কথা হয়তো ভুল হইতে পারে, বাট তারা জিজ্ঞেস করেন কি করে গেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটরই 12 নম্বর ওয়ার্ডে থাকা, এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন, একটা বুথ সভাপতির মানে জান প্রাণ তাই শেষ করে লাইতেছে। আমি চাই এটা তীব্র নিন্দা জানাই, আমি এটা সুস্থ তদন্ত চাই, বিচার চাই। আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে। যদি এই রাজ্যে বিচার না থাকে, আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি, আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন। আমি যখন আমার নাম চেঞ্জিংয়ের জন্য ওনার কাছে গেছি, রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট নিয়ে গেছি, উনি বুঝে না বোঝাটা স্বাভাবিক। উনি ওইটা ছিঁড়ছে, রাষ্ট্রীয় গ্যাজেট ছিঁড়া ফালাইয়া পায়ের নিচে ফালাইয়া মুসরাইয়া ফেলাইছে। উনি আইনের সম্মান করতে জানে না। উনি আমার মতো ব্যক্তিরে কি করে সম্মান করব? যে ব্যক্তি কইছে সিএম কিছু করতে পারতো না, 100 জন মহিলা জিজ্ঞেস করেন, সিএম মেয়রের কোনো পাওয়ার নাই, তাই না কিছু করতে পারতো না, তাই না ডাইরেক্ট কয়ে গেছে এখানে দাঁড়াইয়া। ওনার সাথে সমীরণ আসলো, ওনার পিএনই না ওনার ওয়ার্ডে কাজ করে, হ্যাঁ সম্পূর্ণ সাপোর্ট করছে, হ্যাঁ পারতো আটকাইতো, হ্যাঁ পারছে না, আটকাইছে না, হ্যাঁ রাস্তা দিছে আমার মারার লেগে, যতটুকু পারছে আমার মাইরা গেছে। আমি এটার বিচার চাই। আর বিচার যদি না থাকে রাজ্যে, আমার যদি এই সুস্থ তদন্ত না হয়, আমার যদি এটার প্রতিবাদ না হয়, আমি নিজের প্রাণ ত্যাগ করবো। আজকের মধ্যে এটার বিচার চাই আমি। শুধু আমারে মারা, আমার এই সম্পূর্ণ 6 আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো, আজ রাজ্যে যেই তো পুরো ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা অসুবিধার সমস্যা চলতেছে, ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে ওনার ওই যে আরজি করের ঘটনার সাথে 2টা মেয়ে জড়িত আসতো, মেয়ের জীবন নিয়ে আসতো। আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতেছি, কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে 100 জন মহিলার সামনে দাঁড়ায় আমার মাইরা যেতে পারছে। আমি এটার বিচার চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আহ্বান এবং সকলের কাছে আমি এটার বিচার চাই, আর কিচ্ছু না। আমার কি দোষ? আমার গায়ে কেন হাত উঠাইল?
আমার গায়ে কেন হাত উঠাইলো, এটার বিচার চাই আমি, আর কিছু না। আমি বিচার চাই, এটা আজকের মধ্যে বিচার চাই। আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করবো। আমি 10 ঘন্টা সময় দিতাম না, আমি আগামী 5 ঘন্টার মধ্যে আমি এটার সৌরাহা চাই, নাহলে এই 100 জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবো, অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করবো। আমি বিচার চাই, কারণ আমি অনেকটা স্বচ্ছ, নিষ্ঠাবান। আমি কারোর ক্ষতি কখনো করি না, কারোর সাথে উচ্চ গলায় কথা বলি না। আমি মানুষকে অনেকটা শ্রদ্ধা করি, সম্মান করি। আমার মতো মানুষের গায়ে হাত উঠেছে, আমি এটার বিচার চাই, সুস্থ তদন্ত চাই। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমি আমার ন্যায় চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমি এটার বিচার চাই, আর কিছু শুধু তাদের বিচার চাই। তাই না, কাউন্সিলর হয়ে কি করে রায় দিব, আমরা এই রায় দিব, তাদের বিচার চাই। বিদায় না আয়া ভাইয়ের কাছে মাপ চাই। তাদের কাউন্সিলর করতে পারবে না, উনি এই অবস্থা হয়। তাদের কাছে তো এই যে ছোটখাটো, তারা তো মানে ছোট মাছ, তাই না? তাদের কাউন্সিলর হয়ে যদি মানে এরকম করতে পারে, হ্যাঁ, তাহলে হ্যাঁ সাথে যদি করতে পারে, হ্যাঁ, তার মানে সবাই লিখে পড়ে মানে তারা এই যে মানুষ কি আছে, তারা মানে তাই কি না করতে পারে। মাসি যত কোনে মেয়ে লোক আছে না, কত মেয়ে লোক কিন্তু দলটা কিন্তু ভালো লইলে আচ্ছা, এই মায়ের কারণে তাই না শুধু বাচ্চা কাছে একটা মহিলা তার সামনে নালে দোষ দেন কিন্তু একটা বড় দিন না যাবে না, তানির মাল বিচার হতো বা তানির আটকে বিচার হতো না। এটা বিচার আমরা চাই, তানি বাড়ি গেলে বিচার হতো যে কাজ করে দাদারা আপনারা দেখা শুনো এই তারিখ তো আইছে আমার কোনো ভুল হইছে এটা ডাহে বাবা তুই কইয়া সেটা উনি শান্তিপাড়ার মানুষেরা উনি আত্মীয় স্বজনটা দিয়ে দিছে রেখার কাজ দি। আমরা এখনো দেয় নাই, কিছু দেয় নাই, সবাই আমরা নাম টাম নিছে এবং কি অন্যর নাম দিয়ে দিয়া তাই টাকা তুলে কেন রেখা, তাই না 1 নম্বর সুদ। আমরা এই এই যে পার্টির আমরা বহুত পার্টির লেগে বহুত খাচ্ছি, বহুত করছি, কিন্তু তাই না আমরা পিস দিয়া থাকে। এই যে আজকে আবাসনের ভিতরে এত লোক, কালকা পরশুদিন এমন ভাবে ফাঁসছে মানুষ, চিল্লা আতঙ্ক, তাইনে ফোন করি তাইনে মোবাইল সুইচ অফ, রাত্রেবেলা তাইনে আমরা পাইছি না, সকালবেলা এখানে এসেরা তাই না একটু মুসা দিয়া আমি কইছি সবাই ওই ধর 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 তাইনে বাগছে, এরপরে দিয়া তাইনে ওই মন্দিরে যায় সেরে কইতাছে তাইনে বলেন এই ভোট দিয়া মানুষ পার করছে, তাইনে একদম মিথ্যাখুর, তাইনের মতন মিথ্যাখুর আর কাউন্সিলর নাই, আমরা দেয় নাই। তাইনে কন্ট্রাক্টর তাইনে করে, তাইনে জামাই করে, কইরা টাকার পাহাড় করে লেছে। আমরা এখানে বিজেপি পার্টির লেগে আমরা বহুত কষ্ট করছি, আমরা কিছুই কাজ দেয় না। আমরা এখানে একটা রাস্তা হয়েছে, এটা অন্য মানুষ দিয়ে করাইছে, আর একটা কাজ পিছিয়ে তুলেছিল, এটা আমরা বাধা দিছি, আমরা নামে কেস করছে। এইগুলা তাইনে করতেছে, একটা ফাড়ার ভিতরে কোনো তাইনের ভালো রেকর্ড নাই, তাইনে সবের লেগে খারাপ মিস ব্যবহার করতেছে, তাইনে এমন খারাপ তাইনে গত ফ্রাইডে আমার বুথে গিয়ে সেটা আমার স্কুলে গিয়ে আমার যা তা ব্যবহার, তাইনে মানে তাইনে দুইটা যে মানুষে যে মারে না মহিলারা, এটাই মানে তাইনে শুধু তাইনে সবসময় সবার সঙ্গে খারাপ ব্যবহার। আমাদের বড় ক্লাব সেক্রেটারি নিয়ে তাইনে সারাদিন ঘুরে সারাদিন ইয়ে করে প্রত্যেকটি বুথে বুথে এইভাবে যন্ত্রণা করতেছে। তাইনের এই কাউন্সিলর পদত্যাগ করা দরকার। সঙ্গে এমন করছে আর অন্য কারোর লোক এমন করবো, তাইনের জিজ্ঞেস করা দরকার, একটা চূড়ান্ত শাস্তি তাইনের দেওয়া দরকার। আজকে তাইনে শুধু পায়েলের লোকে না, আমার লোক এমন করছে, আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইয়া সেটা চুরির মামলা দিয়া, বাচ্চার বাবা নাই, ভীষণ অপমান অপদস্থ। আমার মেয়ে সুইসাইড করতে গেছে, আমি আমার মেয়েরা ডাক্তার দেখাইতে গেছি, উনি বলছে যে আমি নাকি ঘুরতে গেছি মেয়েরে নিয়ে। আমিও ওর থেকে আরো বেশি মানে ওনার দ্বারা হেনস্থা হয়েছি, হয়ে আজকে আমি চুপ হয়েছি। আজকে পায়েলের ঘটনাটা ভীষণ খারাপ লাগছে যে সে বন্যার লাগে এইভাবে এত কিছু করতেছে লোকের জন্য, সারা 6 আগরতলা ওর হাতে কাজ করতেছে, সে কাজ ভীষণ ভালো করে। 17 থেকে আমরা ওরে ঘর থেকে বাই করছি, আমরা একসঙ্গে রাজনীতি করি, এমন কারো সাহস হয়েছে না আজ অব্দি এরকম করে ব্যবহার করার জন্য, যে বাড়ির গাড়াতে আর সবার সামনে এভাবে গায়ে হাত তোলাটা ওনার অন্যায় হয়েছে। তাই না অন্যায় স্বীকার করবো পায়েলের কাছে আয়া। তাছাড়া তাই না হয়েছে জনপ্রতিনিধি, জনগণের খোঁজ খবর নেওয়া থাক দূরের কথা, তাই মানুষের হেনস্থা করাটাই তাই পেশা হয়ে গেছে গা, এটা বন্ধ করা দরকার। আর নাইলে তাই এখান থেকে যাইতে লাগবো।
ভোট লাগতো না, প্রত্যেকের বলে ভোট লাগতো না, তাই নিয়ে 1 লাখ ভোট দিলে বলে 100 হয়ে যাবো। এটি কি ধরনের কথা ভাই? বলে রয়েছি হ্যাঁ তো দাঁড়াই আসছে দিকে দাঁড়াতে গেছে না একটু যাইবো গা আজকে হেরে দেখছে দেখে না এর থামাটা দিয়ে ওই মোবাইলটা দিয়ে একটা আসার দিছে আসারটা দিয়ে ওই দুটো চর মারছে চরটা তার ইয়ে রয়েছে 2টা চর দিছে 2টা থামা দিছে সরে গেছে হ্যাঁ হ্যাঁ এবার গলাটা তুলে লেছে হ্যাঁ হ্যাঁ এরপর তো হ্যাঁ তো ভালো কিন্তু হ্যাঁ দেবো থামাটা দিছে হ্যাঁ কিন্তু ভালো আটকাইতো কিন্তু হ্যাঁ আটকেছে না হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আটকাতে হতো না বেড়ি যখন আমরা ভালো মানে আটকাতাম আমরা কিন্তু আটকাতে বেড়ি যেতে ভালো নয় কোনো যেতে ভালো নয় আমরা সব মহিলা দাঁড়িয়ে রয়েছি বেড়ি হ্যাঁ বেড়ি ঢাকা ধরে সাইকেল ফালাই গেছে হ্যাঁ সাইকেল ভালো গেছে আগে তা কথা মারতে গেছে এটা ভুল কিন্তু মারতে গেছে না কেউ মারতে গেছে না হ্যাঁ তাই বল আসতে বুঝে যদি তুমি বিচার না ইয়ে না করো তোরা কিন্তু তোমার মারো আমার এই প্রতিটা